আমি জানতে পারি এখানে অফিসার কি? এটা অফিসারের চেয়ার। অফিসার ছাড়া যেখানে বসবে তার পেছনে স্যুট আর হাতে বিস্কুট। ও আপনি তাহলে অফিসার? তুমি কে? বাইরে এত লোক দাঁড়িয়ে আছে, ওদের ডেকে কথা বলুন না। আবার জিজ্ঞেস করছি তুমি কে? আমি একজন সাধারণ নাগরিক। ব্যাস হয়ে গেছে, যাও। কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। এটা কি রেলওয়ে এনকোয়ারি? তুমি প্রশ্ন করে যাবে আর আমি উত্তর দিয়ে যাব? আশ্চর্য। তুমি আস্তে আস্তে চলে যাবে না আমি জোর করে ধাক্কা দেব? আপনি একজন থানার অফিসার, ভদ্রলোকেদের সাথে কিভাবে কথা বলতে সেটা শেখেননি? শিখেছি শিখেছি, স্যাম্পল দিয়ে দিচ্ছি। আবে দাঁড়িয়ে আছিস কি? ভেতরে ঢুকে দে। ঢোকা ভেতরে। কি হচ্ছে নাকি? আরে ছাড়ুন, সাহেবের মুখে বলছি। কি হচ্ছে নাকি? প্রথমে বন্ধন, তারপরে চন্দন, তারপরে কুন্দন। ঢোকা ভেতরে। কি হচ্ছে? ছাড়ুন। ব্যবহার শেখাবে? শালা আমাকে ব্যবহার শেখাচ্ছে। হ্যাঁ এসপি সাহেব এসেছেন। হ্যাঁ ওকে লকাবে ঢুকিয়ে দে। এই এসপি এসপি। স্যার বাইরে এত লোক কেন? স্যার আসলে কি হয়েছে, আজকাল লোকেরা আইন কানুন কিছু মানছে না। স্যার আপনি নিজে বলুন, গায়ে যখন পোশাকটা আছে তখন আইনটা সামনে সামনে যাবে আর পেছনে মা কালী। কিরকম? স্যার স্যার কালকে আমি একটা মস্ত বড় জোয়ারাটা রেড করে ফেললাম। হ্যাঁ স্যার, তার যে সর্দার না, তার সঙ্গে আমার স্যার রাতভর ধস্তাধস্তি হলো। হ্যাঁ স্যার, ভোর হয়ে গেল স্যার, কিন্তু স্যার লাস্টে আইন জিতলো। আমি ওকে ধরে এনে লকআপে ঢুকিয়ে দিয়েছি। স্যার আমি তো শুনলাম ও বোধহয় বস্তিবাসীদের চাঁদা টাদা দেয়, তাই জন্য ওরা এসেছে একে নেবার জন্য। স্যার আপনি নিজেই বলুন, যে যতই চাঁদা টাদা দিক না কেন আইন তো নিজের রাস্তায় যাবে না? তা কই দেখি, দেখি সেই আসামিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আসামিকে বের করো, আসামিকে বের করো, কোমরে দড়ি বেঁধে বের করো। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইনি তাহলে তোমার জোয়ার আড্ডার সর্দার? স্যার এর নরম নরম চোখ দেখে আপনি বিশ্বাস করবেন না, এ মহা ড্রামাবাজ। এই চোখ নিচু কর, নাহলে এক থাপ্পড় দেবো তোর গালটাকে 6 পিস করে দেবো। স্যার স্যার, মিথ্যে কথা বলবার একটা সীমা রয়েছে, আর তুমি সেই সীমাটা অতিক্রম করে গেছো। এই তোমার জোয়ারদার সর্দার? আমার তো সেরকমই লাগলো। ব্লাডি ফুল! ইনি ইন্সপেক্টর বিক্রম, স্যার এই থানার ওসি মানে অফিসার ইনচার্জ। বিক্রম, এখন তুমি একে অনায়াসে অ্যারেস্ট করতে পারো, সাসপেন্ড করতে পারো। স্যার আমি সাসপেন্ড করব না, কিন্তু আমি যেটা করব তার জন্য আপনার পারমিশন দরকার। আনকন্ডিশনাল পারমিশন দিলাম তোমাকে। থ্যাংক ইউ স্যার। যা ইচ্ছে তাই করতে পারো, অপদার্থ। আমি জোয়ারদার সর্দার। না হ্যাঁ না হ্যাঁ না। ও, কাল রাতে তুমি আমার উপর চড়ছিলে, আমি তোমার উপর চড়ছিলাম। হ্যাঁ না 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 হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ না না। স্যার এই অর্ধেক তেলটা যে বেঁচে আছে, জিজ্ঞেস করছিস কি? মালিশ তো করতে হবে নাকি? গুড, ভেরি গুড। রোজ এত রাতে মদ খেয়ে নেশায় চুর হয়ে তুমি বাড়ি ফেরো, এতে আমার কোনো আপত্তি নেই। আরে আপত্তি করছি না কি, আমাকে দয়া দেখিয়ে নাকি? হ্যাঁ আপত্তি করছি না তো এই জন্যে যে মদ খাওয়ার ব্যাপারে তুমি আর আমি এক। চোরে চোরে মাস্ত তো ভাই। দিদি আজ তুই মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। আরে দেখো মুখে কেমন বুলি ফুটেছে, দেখো সাজিয়ে গুছিয়ে কথা বলছে। এত রাতে বেহেড মাতাল হয়ে বাড়িতে ফিরবে, কেউ কিছু বলবে না? বাহ! আরে 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 ও ম্যাডাম, ম্যাডাম শোনো শোনো শোনো। আরে কি বলবে তুমি? হ্যাঁ আমাকে কি বলবে? তুমি ভুলে গেলে সেদিনের কথা? একটা বাচ্চা 8 বছর মেয়েকে মদ খাইয়ে কিরকম মজা পেয়েছিলে তুমি? বসো। ম্যাডাম এ কি করছেন? আর চুপ করো তুমি। জুস খাচ্ছে, জুস, এটা জুস। খাও খাও বলছি। কেমন লাগছে? কেমন লাগছে? খাও, আর একটু খেয়ে নাও, জল তো। খাও খাও খাও। এই দিদি, তুমি নাচতে পারো, গাইতে পারো? গুড, একটু নাচো তো, গাও তো দেখি।
আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। क्या আমার बात যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। তিথি আয় আন্টি, জিজ্ঞেস করো তো আমাকে কোন অধিকারী সমস্ত প্রশ্ন করছে? আরে ম্যাডাম, তোমার নিজের পরিচয় কি? এমপি দেবুসনের রক্ষিতা। তিথি, তোর মদ খাওয়া আজ পর্যন্ত সহ্য করে আসছি, কিন্তু তোর এই মাতলামি সহ্য করা খুব কষ্ট। আরে রাস্তায় পড়ে থাকতিস তুই, কুকুর বিড়াল পর্যন্ত কেউ আসতো না তোর কাছে, যদি ম্যাডাম তোকে এখানে আশ্রয় দিতে রাজি না হতো। রাইট, ইউ আর রাইট। সরি ম্যাডাম, সরি। তুমি ওকে খাইয়েছো, এত বড় করেছো, তার জন্য থ্যাংক ইউ। গুড নাইট ম্যাডাম, গুড নাইট। দিনে 5 বার নামাজ পড়ছো, কই তকদির পাল্টেছে তোমার? 10 বছর আগে যে অটো ছিল আজও সেই অটো। পাল্টেছে, একটু রং পাল্টেছে। রোজ বস্তিতে আগুন লাগানে वाला, আরে তুই কি বুঝবি নামাজ কি আর নওয়াজি কি? আমার তো কিছুই পাল্টালো না, তোর কোথায় পাল্টেছে? কোন আদত পাল্টেছে তোর? যখন বাচ্চা ছিলি তখন একটা ঘরে আগুন লাগাতি, এখন তো বস্তিতে বস্তিতে আগুন লাগাচ্ছিস। তোর একটা পাল্টেছে আদত। আজকাল খুন খারাপিও করছিস। আরে না হলে মাল আসবে কোথা থেকে? আরে জাহান্নামে যায় তেরা মাল। সে হারামের টাকাতে আমার একটা আগরবাতিও কেনা নেই। পালা 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 পালা, যা পালিয়ে যা, আমাকে একটু শান্তিতে নামাজ পড়তে দে। আরে কোথায় যাব আমি? চাচা, কোথাও যাওয়ার নেই আমার। তুই যাবি না তো? না। ঠিক আছে, আমি মসজিদে চলে যাচ্ছি। আরে থাক, তুমি কেন যাবে? এই ঘর আর জাহান্নামের মধ্যে আমি যে কোনো একটা জায়গা খুঁজে নেব। আমাকে কেউ খোঁজ করলে বলবে আমি ধাবাতে আছি। ধাবা। দাদু, দাদু। কে? এই মেয়েটিকে? যেই হোক, যুবতী, সুন্দর দেখতে, ব্যাস। তো এখানে কেন এসছে? এখানে তো ও রোজ আসে। ঝড় জল বৃষ্টি যাই হোক আসে, আর আর মন্দিরটাকে মুছে, আর কি যেন খুঁজে বেড়ায়, বুঝছো? রোজ খুঁজে বেড়ায় আর তারপর চলে যায়। খুঁজে বেড়ায়? কি খুঁজে বেড়ায়? আমার মতন বুড়োকে তো নয়, তাই বোধহয় আজ তোকে দেখে ওর খোঁজাটা সার্থক হবে। দেখ 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 দেখ, একেবারে যাবো। কি হচ্ছে নাকি দাদু? ব্যাপারটা কিন্তু আমার খুব সোজা বলে মনে হচ্ছে না। খুঁজে বেড়ায়? আমার মনে হয় আমার ওকে জিজ্ঞেস করা দরকার। 10 বছর তো মেয়ের সংস্পর্শে আসিসনি, তাই ওদের সুগন্ধটা পাসনি। একবার যা গিয়ে সুখে আয়। কি হচ্ছেটা কি? গোলে মালে পিরিতি কইরো না, গোলে মালে পিরিতি কইরো না, পিরিতের কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি কইরো না। আমি জানতে পারি তুমি কে? শুনলাম তুমি নাকি রোজ এই মন্দিরে এসে এই মন্দির পরিষ্কার করো এবং তার সঙ্গে কিছু খোঁজো। কি খোঁজো তুমি? কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এই প্রশ্নের উত্তর আমি শুধু একজনকেই দেব। কে সে? সে এখন জেলে। মানে? মানে এই মন্দিরের পুরোহিতের বড় ছেলে। তার মানে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বুঝলাম না। জেল থেকে বেরিয়ে আসা পুরোহিতের বড় ছেলে আমি। আমার নাম কালী। একই তুমি 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 কাঁদছো কেন? আমি তো তোমাকে সেরকম কিছু বলিনি। অনেক দিনের জ্বলে থাকা আগুন
নিভে যাওয়ার একটু ভরসা পেয়ে গেছে তো, তাই চোখ থেকে সব জল বেরিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। মানে মানে তোমার দুঃখ আর আমার কষ্টের মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎ শুধু এইটুকু, তুমি তোমার বাবাকে হারিয়েছো আর আমি আমার দিদিকে। মনে আছে সে রাতের কথা, যখন দিদি বাড়ি ফিরল তখন ভয়তেও কাঁপছিল। কি হয়েছে দিদি, তুমি এত ভয় পেয়ে গেছো কেন? শোন, ওরা আমাকে ছাড়বে না। কারা ওরা? ওই পুরোহিতকে যারা মার্ডার করেছিল, আমি তাদের সব ছবি তুলে রেখেছি। আমার যদি কিছু হয়ে যায় তুই টেপটা পুলিশকে দিয়ে দিবি। কোথায় টেপটা? ওই কৃষ্ণ মন্দিরে ফেলে রেখে দিয়েছি। ওই দরজা খোলো। ওরা এসে গেছে। এদিকে এদিকে এদিকে, দরজা খোলো, এখানে লুকো, এখানে লুকো, একদম বেরোবি না। দরজা খোলো, দরজা খোলো। अबे दरवाजा खोल। कहाँ है टेप? टेप कहाँ है? कहाँ है टेप? अरे कहाँ है टेप? बता, बता कहाँ है टेप? 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 बोल। আমি জানি না, जानी ना, আমি জানি না। जानी ना। কোথায় টেপ বলো? কোথায় কোথায় বলো? कहाँ है टेप बोलो? कहाँ 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 है बताओ? बताओ बताओ। আমার চোখের সামনে মেরে ফেললো আমার দিদিকে। কেউ তাদের কিছু করতে পারলো না। আর সেদিন থেকে আমি সেই ভিডিও টেপটাকে খুঁজে বেড়াচ্ছি। কি বললে? কি বললে তুমি? ভিডিও টেপ। ভিডিও টেপ? দেখো তো, দেখো তো ক্যাসেটটা কিনা। ভগবান করুক এটা যেন সেই ক্যাসেটই হয়। ঠিক আছে, আমরা দুজনে মিলে এই ক্যাসেটটা দেখবো। আজকের দিনটা আমার যেন কেমন কেমন লাগছিল। মনে হচ্ছিল আজকের দিনটা আর সব দিনের মতো নয়। কি করো তুমি? গিটু হোটেলওয়ালার বারে ডান্স করি। কেন কেন যাও ওখানে? সুযোগের অপেক্ষায়। এমপি দেবুশরণও ওখানে আসে। কি বললে? কি বললে তুমি? এমপি দেবু সোরেন?